জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রাণন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আমরা কিভাবে নিজের অভাবটাকে পূরণ করব। মানে আমাদের অভাব, এই যে ভাবটা সবসময় নেই নেই ভাবটা, এই নেই নেই ভাবকে পূরণ করবার জন্য কি করতে হবে? বেশি করে ঠাকুরের কাজ করতে হবে, না ইনকামের রাস্তা একাধিক বের করতে হবে, না যেটা করছি তাতেই সুখে থাকবো, না হলেও যেন কিছু যায় আসে না এমনটা ভাববো? ভাবনা চেঞ্জ করতে হবে, না অভ্যাস চেঞ্জ করতে হবে, না নতুন কিছু পথ দেখতে হবে? এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনাটা শুরু করা যাক। প্রফুল্লদা একবার জিজ্ঞাসা করছেন, তার আগে বলেছি যে এই পৃষ্ঠার নাম হচ্ছে দারিদ্র ব্যাধি। তাহলে বুঝতেই পারছেন কি বলতে চেয়েছেন। তো প্রফুল্লদা বলছেন, আমি করণীয় যা তা নিয়মিত করে যাই, কিন্তু অভাবের চিন্তাটা ছাড়তে পারি না। তবে জানি পরমপিতার দয়ায় না খেয়ে মরব না। শ্রী ঠাকুর বলছেন, তোমার ঠাকুরের টানে তোমার মন যদি ভরা থাকে, আবার অন্যের মন যদি ভরে তুলতে পারো তোমার সেবা সাহচর্য কর্ম নিয়ে, তাহলে তোমার পেট কখনো খালি থাকবে না। এ ঠিক যেন স্বভাব গুণে অভাব নষ্ট, এ কথা সবসময় স্মরণ রেখো। না করে ফাঁকি ঝুঁকি দিয়ে যদি কিছু পাও, তাতে কিন্তু অভাব ঘুঁচবে না। স্বভাবে দৈন্য থাকলে অভাববোধ ক্রমাগত বেড়ে যাবে। তাই যতই পাও অভাব ছাড়বে না। আবার তোমার স্বভাব যদি সমৃদ্ধ হয়ে ওঠে, সেই স্বভাবই তোমাকে সৎক্রিয় ও সুখী করে তুলবে। তোমার চলনই হয়ে উঠবে আর্থিক ও মানসিক সম্পদের জনয়িতা। অভাব অভিযোগ কিছু কিছু থাকলেও সেই চিন্তায় মগ্ন হয়ে থাকবার অবকাশ থাকবে না। অভাব অভিযোগ অনেক কিছুই থাকবে, কিন্তু আপনাকে সেই অভাব নিয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকলে চলবে না। আবার আদর্শের জন্য, কৃষ্টির জন্য কষ্টও যদি সইতে হয় তোমাকে, সেই কষ্টও তোমার কাছে কত সুখকর মনে হবে। যা কওমনি, ভালোবাসায় একমাত্র মাল, যা মানুষকে খাওয়ায়, পড়ায়, উৎসাহ উদ্দীপনায় পাগল করে রাখে। এক দাদা এসে অভাবের কথা জানালেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, এক অভাব হলে যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু ভালো না। তাছাড়া মিতব্যয়িতা জিনিসটা শিখতে হয়। তোর যা সংসার, তাতে তুই যা পাস তাতে তো তোর কষ্ট হবার কথা নয়, অথচ নিত্যই তুই অভাবে পড়িস। তার মানে তোর চলনায় গোল আছে। আর অভাব যদি হয়, পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস। অবশ্য পাবার বুদ্ধি থেকে করা ভালো না, স্বভাবটাকে সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। আমি তো টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি না। আমি মানুষের মানুষ। আমার যারা, তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, উচ্ছল করে তুলতে পারি, নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে সেটা ইনসাল্টিং, মানে অপমানজনক লাগে। অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছে করে। শ্রী ঠাকুরের চোখে মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠল। মাঝে মাঝে মনে হয় তোদের চাপকে ঠিক করি। পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ না করলি না। এই দুঃখ আমি রাখবো কোথায়? ঠাকুর তার নিজের কথা এখানে বলছেন। আমরা সব কিছুই জানি, কিন্তু তবু আমরা করতে চাই না। আমরা অভাবে পড়লে, আমরা কষ্ট পেলে আমার দয়াল ঠাকুর খুব কষ্ট পান। এক একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না, ও কথা তোদের পোছে কেড়ে। তাই কই, আর শয়তানি করিস না, মানুষ হ। দেখে আমার প্রাণ জুড়াক। দেখ
জন্মে অবধি আমি আর কিছু চাইনি, আমি কেবল চেয়েছি প্রত্যেককেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেককেই যেন সার্থক জন্ম করে তুলতে পারি। তোরা এক একজন অন্তর বাইরে রাজরাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না, আমার ভাগ্যই খারাপ। এরকম করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তার নিজের মনের কথা আমাদের কাছে প্রকাশ করলেন। আবারও শ্রী ঠাকুর বলছেন, মানুষের জন্য যত করা যায়, মানুষকে যত আপন মনে করা যায়, মানুষকে যত আপন মনে করা যায়, ততই তাদের কাছে চাইতে আর সংকোচ বোধ থাকে না। নিজের ভিতর কার্পণ্য দোষ বা স্বার্থবুদ্ধি থাকলে মানুষ সহজভাবে মানুষের কাছে চাইতে পারে না। একজন নিয়ত কর্মী এসে বললেন ঠাকুরকে যে সাংসারিক অভাব অভিযোগের জন্য আমি কাজে মন বসাতে পারি না, সব সময় মনে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, কি করব বুঝে উঠতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার এই কাজ করতে গেলে অন্য কোনো দিক চাওয়া চলবে না। তুমি সপরিবার অনাহারে আছো, তখন হয়তো আমি তোমাকে বলবো যার প্রচুর আছে তাকে বিলাসের উপকরণ জোগাতে, আর তাই করেই যদি তুমি সুখ পাও, ক্ষুধার জ্বালায় হেলা সহ্য করতে পারো, তাহলে বোঝা যাবে তোমার এখানে থাকার যোগ্যতা হয়েছে। মানুষ কাকে কতখানি ভালোবাসে তার পরখ হচ্ছে তার প্রীতি ও প্রতিষ্ঠার জন্য সে কতখানি কষ্ট সহ্য করতে পারে। এরকমভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন। এরপর দাদা বলছেন, আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু ছেলেপেলেদের কষ্ট দেখলে মন ঘাবড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর ছেলেপেলেদের জন্য যেমন তোর লাগে, আমার তার থেকে কম লাগে না, আর এখনই আমি তার ব্যবস্থাও করতে পারি, কিন্তু তাদের তুই মানুষ হবি না, আর তুই যদি মানুষ না হোস তো ছেলেপেলেরাও মানুষ হবে না। তাই চরিত্রের উপর দাঁড়াতে হবে, সেবার উপর দাঁড়াতে যদি কিছুদিন সংগ্রাম করা লাগে, কষ্ট করা লাগে, তার একটা সার্থকতা আছে। দেখা দেখি ছেলেপেলেরাও তখন ওই ধাঁচ করবে। তুমি লাখ মানুষের অসুবিধা দূর করতে যাচ্ছ, নিজের অসুবিধায় মুছতে গেলে আর কি করবে। এরকমভাবে ঠাকুর বললেন। আরও কিছু কথা আছে, কথাগুলো শুনে রাখুন, আপনাদের কাজে আসবে। প্রফুল্লদা একবার বললেন, বড় হওয়া বলতে কেউ কেউ বোঝেন অনেক টাকার মালিক হওয়া, এবং টাকা না থাকলে তারা নিজেদের ছোট মনে করেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার ধারণা উল্টো। আমি বুঝি মানুষ সম্পদ, টাকা থাকলে প্রাণের উদ্বোধন হয় না, বা প্রাণের উদ্বোধন করে দেওয়া যায় না, কিন্তু ভালোবাসায় তোমার যদি প্রাণের উদ্বোধন হয়ে থাকে এবং তুমি যদি অন্যের প্রাণের উদ্বোধন করে দিতে পারো, মানুষ তোমার আপনার জন হয়ে দাঁড়াবে। যিশু বলেছিলেন, তোমরা আমার সঙ্গে আসো, তোমাদের মানুষ ধরতে শেখাবো। যার মানুষ আছে, মানুষকে যে জীবনের পথ দেখিয়েছে, বাড়িয়ে তুলেছে, তার টাকার অভাব হয় না। আমি টাকা পাই কোত্থেকে? আমায় মানুষ টাকা দেয় কেন? তাই বলি, নারায়ণ বাদ দিয়ে লক্ষ্মীর উপাসনা করলে লক্ষ্মীকে পাওয়া যায় না। আমরা লক্ষ্মীর ছবি ঘরে রাখি, লক্ষ্মীর পুজো করি, কিন্তু নারায়ণ মানে হচ্ছে বৃদ্ধির পথ। এই বৃদ্ধির পথকে আমাদের অনুসরণ করতে হয়। শুধুমাত্র লক্ষ্মীকে অনুসরণ করলে হয় না, সেই বৃদ্ধিকে অনুসরণ করতে হয়। নারায়ণ মানে জীবনের পথ, বৃদ্ধির পথ। যিনি যত মানুষকে জীবনের বৃদ্ধির পথে চালিয়ে নিতে পারবেন, তিনি তত বড় নারায়ণ। আর যিনি যত বড় নারায়ণ, তত বড় লক্ষ্মী তার গৃহে অচলা। হিটলার, মুসোলিনি একদিন তোমার আমার মতোই ছিল, খেতে পেত না, কিন্তু তারা ছিল মানুষ স্বার্থী। আজ দেখো, তাদের অর্থের কুলকিনারা করতে পারো না। আর যতদিন তারা প্রকৃত মানুষ স্বার্থী থাকবে, ততদিন তাদের এমনতরই চলবে। আশা করা যায় টাকাকে মুখ্য করে ভাবা একটা মূর্খতার লক্ষণ। আমরা এখন ভাবি যে টাকা কোথার থেকে পাবো, অমুক লোকের অত টাকা আছে, কি করে হচ্ছে, তারা কিভাবে সঞ্চয়, কিভাবে আয় ব্যয় করছে, কিন্তু আমার টাকা নেই। এই যে অভাব, এই অভাব বোধটা আমার মন থেকে আগে সরাতে হবে, এবং টাকার উৎস খুঁজে টাকা রোজগার করতে হবে। আমাদেরকে
মানে সেবা করতে হবে, মানুষকে সেবা দিতে হবে। এই টাকা টাকা করে সব সময় ঘুরলে টাকা কিন্তু আসবে না, টাকার পেছনে দৌড়লে কখনোই টাকা আসে না। তাই টাকাকে জীবনে গৌণ করে তুলতে হয়, ভালোবাসাকে মুখ্য করে তুলতে হয়। আপনারা দেখুন, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে, তাদের হয়তো প্রথম বেলাকার অবস্থা খুব খারাপ ছিল, তার চেয়ে এখন অনেক ভালো। তো তাদের আসছে কোথা থেকে, তাদের হচ্ছে কোথা থেকে, আগে এই সমস্ত কারণগুলো বুঝতে হয়। মূর্খের মতো টাকা টাকা করলে হয় না। আমরা কোন দেবতার উপাসনা করব? নারায়ণ। লক্ষ্মীর সঙ্গে শুধু উপাসনা করলে হয় না, সঙ্গে চাই নারায়ণ। লক্ষ্মী নারায়ণ উভয়ের উপাসনা করলে তবেই কিন্তু আমরা বুঝতে পারি যে টাকার উৎস কোথায়। লক্ষ্মীনারায়ণের উপাসনা করলে তবে আমরা জীবনে বাড়তে পাই, বৃদ্ধির পথ ধরলে তবেই বৃদ্ধি হবে, না হলে তো হবে না। তার জন্য কোন দেবতাকে অনুসরণ করব? শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মীনারায়ণ উভয়কেই আমাদের উপাসনা করতে হবে। আর নিজের চরিত্রের উপরে দাঁড়াতে হবে, নিজের চরিত্রকে আসল করতে হবে, দৃঢ় করতে হবে। তবেই তো আপনি মানে বুঝতে পারবেন কিভাবে লক্ষ্মী লাভ হয়। আজকে এই প্রসঙ্গে ঠাকুরের কিছু বলা কথা আলোচনা করলাম। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নিজের মনের কথা প্রকাশ করেছেন আমাদের, তার রাগ তার দুঃখ আমাদের সামনে প্রকাশ করেছেন, সেটাও আপনাদের শোনালাম। তাই আপনারা কি, তাহলে আমরা যদি অভাবে পড়ি, তাহলে একবার ভেবে দেখুন তো কে কষ্ট পায়? আমাদের চেয়ে বেশি কষ্ট ঠাকুর পান। কারণ ওই দাদা নিজে বললেন যে আমরা ঠিক আছি, আমরা অনাহারে থেকে যাব, কিন্তু ছেলেপেলেদের দেখেই কষ্ট হয়। তাই ঠাকুর বলছেন তোমার ছেলেপেলেদের দেখে কষ্ট হয়, আমার কিন্তু তার চেয়ে কম হয় না। তাই ঠাকুরও এ কথা বললেন। ঠাকুর বিশ্বের পিতা, বিশ্বের চিন্তা তার কিন্তু মাথায় আছে। তাই তাকে সুখী রাখার জন্য আমাদের নিজেদের যত্নে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। দুশ্চিন্তাগ্রস্ত মনকে করা চলবে না, মনকে সবসময় ইষ্টমুখী করতে হবে। আজ প্রসঙ্গ এইটুকুই থাকলো, পরের দিন আসবো নতুন প্রসঙ্গের সাথে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টমুখী থাকুন। জয় গুরু।